রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এ ইউনিটের কাট মার্কস কত হতে পারে এবং কোন মেরিট থেকে কোন সাবজেক্ট পেতে পারো সেই সংক্রান্ত বিস্তারিত অ্যানালাইসিস করা হবে আজকের প্রতিবেদনে। শিক্ষার্থী বন্ধুরা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের অন্তর্ভুক্ত যে সাবজেক্টগুলো রয়েছে যা স্ক্রিনে দেখতে পারতেছো, যেমন প্রথমে রয়েছে ল, ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক্স, ইংলিশ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স, বাংলা, ইসলামিক স্টাডিজ। তো এভাবে কিন্তু সাবজেক্ট রয়েছে। তো সর্বশেষ রয়েছে তোমাদের চারুকলা অনুষদ। চারুকলা অনুষদ এখানে উল্লেখ করিনি। শিক্ষার্থীরা তোমরা তোমাদের চারুকলা অনুষদটি অন্যভাবে তোমরা চয়েস দিতে পারো। সেক্ষেত্রে প্রথমত বলবো, তোমরা যদি সাবজেক্ট চয়েস দিতে চাও সেক্ষেত্রে সাবজেক্ট চয়েসটা তোমরা এভাবে দিতে পারো, বা এই যে সিরিয়াল মেনটেন করে রেখেছি এভাবে কিন্তু তোমরা সাবজেক্ট চয়েস দিতে পারো। কারণ এখানে কিন্তু টপ লেভেলের সাবজেক্টগুলো কিন্তু প্রথমে রেখেছি ল, ইকোনমিক্স, ইংলিশ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। যে সকল শিক্ষার্থী পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্ট প্রায়োরিটি দিতে চাও সেই সকল শিক্ষার্থীরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ফার্স্ট লিস্টে রাখবা। অর্থাৎ তোমাদের মেরিট পজিশন অনুযায়ী যদি তুমি লাস্ট পজিশনে হও সেক্ষেত্রে তোমাকে প্রথমে যে এভাবে কিন্তু তুমি লিস্টটা রাখবে। এভাবে কিন্তু তুমি লিস্টটা রাখবে যারা লাস্ট পজিশনে রবে, কারণ তোমাদের সাবজেক্ট কিন্তু লাস্ট থেকেই দিবে তোমাদের। যেমন তুমি ইসলামিক হিস্টোরি পেতে পারো, সোশ্যাল ওয়ার্ক পেতে পারো লাস্ট পজিশনে যারা রয়েছে, তবে তুমি এভাবেই কিন্তু দেবে। আর যারা ফার্স্ট পজিশনে রয়েছে তোমরা শিক্ষার্থীরা তোমাদের নিজের ইচ্ছা মতন তুমি কিন্তু সাবজেক্ট চয়েস দিতে পারবে, কিন্তু কেয়ারফুলি। তুমি যদি নর্মাল তোমার ফার্স্ট পজিশনে রয়েছে কিন্তু নর্মাল চয়েস যদি তুমি দিয়ে থাকো সেক্ষেত্রে তোমার কিন্তু নর্মাল চয়েসটা যদি এখানে দিয়ে থাকো সেক্ষেত্রে তোমার কিন্তু নর্মাল চয়েসটি কিন্তু সাবজেক্টটা এসে পড়বে প্রথম ফার্স্ট মেরিটই কিন্তু এসে পড়বে, পরে কিন্তু তুমি মাইগ্রেশনে আর পরিবর্তন করতে পারবে না। এক্ষেত্রে ফার্স্ট পজিশনে যারা রয়েছে অবভিয়াসলি তোমরা একটু সাবজেক্ট চয়েসটি কেয়ারফুলি দিবে। এখন আসি যে তোমাদের এ ইউনিট থেকে মেরিট পজিশন কত দূর যেতে পারে। অর্থাৎ তোমাদের এ ইউনিটে সর্বমোট আসন সংখ্যা রয়েছে ১,০০০, ১,৮৪৬টি। ১,৮৪৬টি আসন সংখ্যা রয়েছে, তবে তোমাদের কিন্তু শিফট ২ শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই ২ শিফটে এই যে আসন সংখ্যা রয়েছে এই আসন সংখ্যা কিন্তু ২ শিফটে ভাগ করে সমানভাবে ভাগ করা হবে। সমানভাবে ভাগ করা হবে। তবে তোমাদের এই যে আ আট ১,৮৪৬টি যে আসন সংখ্যা রয়েছে, এই আসন সংখ্যার মধ্যে আ আর্টস শিক্ষার্থীদের জন্য ৫৫%, আর যারা সায়েন্স এবং কমার্স যারা রয়েছে তাদের জন্য ৪৫% রয়েছে এই আসন সংখ্যার মধ্যে। তবে তোমাদের এখানে যে আসন সংখ্যা রয়েছে এই আসন সংখ্যার মধ্যে ধরো তোমাদের আ সর্বমোট যদি ৫৫% বলি সেক্ষেত্রে আর্টস শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা রয়েছে ১,০১৬টি। ১,০১৬টি আসন সংখ্যা রয়েছে। ১,০১৬টি আসন সংখ্যার মধ্যে ২টি শিফটে ভাগ করলে একেকটি শিফটে ৫০৮টি আসন সংখ্যা বরাদ্দ থাকে প্রতি শিফটে। ২টি শিফটের মধ্যে একটি শিফটে ৫০৮, দ্বিতীয় শিফটে ৫০৮টি আসন সংখ্যা রয়েছে। তবে এই ৫০৮টি আসন সংখ্যার মধ্যে যারা আর্টসে রয়েছে শিক্ষার্থীরা, তোমরা যারা ১২০০-র মধ্যে যারা রয়েছে শিফট ভিত্তিক, ১২০০-র মধ্যে যারা আর্টস শিক্ষার্থীরা যারা রয়েছে ১২০০-র মধ্যে তোমরা এই ইউনিট থেকে শিফট ভিত্তিক একটি সাবজেক্ট পাবে। দেন আসি যে সকল শিক্ষার্থী সায়েন্স এবং কমার্স শিক্ষার্থীরা, তোমাদের টোটাল আসন সংখ্যা রয়েছে ৮৩০টি। ৮৩০টি আসন সংখ্যা রয়েছে, এর মধ্যে শিফট ভিত্তিক আসন সংখ্যা রয়েছে ৪১৫টি। ৪১৫টি আসন সংখ্যা রয়েছে। এই ৪১৫টি আসন সংখ্যার মধ্যে শিক্ষার্থীরা তোমরা ১,০০০ মধ্যে যারা থাকবে তারা কিন্তু সাবজেক্ট পাবে। আর্টস, সায়েন্স, কমার্স যারা আছো এই ইউনিট থেকে শিফট ভিত্তিক ১,০০০-এর মধ্যে যারা রয়েছে তারা এই ইউনিটে একটি সাবজেক্টের অন্তর্ভুক্ত থাকবে।
তবে এখানে যে তোমাদের সাবজেক্টগুলো রয়েছে, এই এ ইউনিটের অন্তর্ভুক্ত যে সাবজেক্ট রয়েছে, এখানে কিন্তু প্রতি সাবজেক্টে কিন্তু আলাদা আলাদা যোগ্যতা রয়েছে। যেমন ল সাবজেক্ট পেতে হলে এবং ইকোনমিক্স সাবজেক্ট পেতে হলে, ইংলিশ সাবজেক্ট পেতে হলে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্টটি পেতে হলে তোমাদের কি কি যোগ্যতা থাকতে হবে সেটাও তোমরা দেখে। যারা ইংলিশ এবং ল অর্থাৎ আইন নিয়ে যারা পড়াশোনা করবে তাদের জন্য বিশেষ ক্রাইটেরিয়া রয়েছে। বিশেষ ক্রাইটেরিয়া হচ্ছে যে এখানে দেখো, ১ নম্বরে বলা হয়েছে যে যারা এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের ৫০ নম্বরের আবার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ যারা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ইংরেজি বিষয়ে এমসিকিউ উত্তীর্ণ শিক্ষার্থীদের থেকে ১৫০০ জন এবং আইন এবং ভূমি প্রশাসন এমসিকিউ পরীক্ষায় ৪৫% নম্বর প্রার্থীদের সর্বোচ্চ নম্বর ১৫০০ জন শিক্ষার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই অনুযায়ী সেই অনুযায়ী বলা হয়েছে যে সকল শিক্ষার্থী ইংরেজি পড়াশোনার জন্য লিখিত পরীক্ষা দিয়েছো তাদের লিখিত পরীক্ষার নম্বর অনুযায়ী তাদেরকে মেধা তালিকা তৈরি করা হবে। আর যারা আইন পরীক্ষার জন্য আইনে ভর্তি হওয়ার জন্য লিখিত পরীক্ষা দিয়েছে তাদের এমসিকিউ প্লাস লিখিত পরীক্ষার নম্বর অনুযায়ী তাদেরকে মেধা তালিকা প্রস্তুত করা হবে। অর্থাৎ আইন আর ইংলিশের ক্রাইটেরিয়া রয়েছে এটি। আর বাংলা সাবজেক্টে যারা পড়াশোনা করতে চাও তাদের এইচএসসি পরীক্ষায় বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার থাকতে হবে। কিন্তু বাংলায় আসন সংখ্যার মধ্যে ৭৫% রয়েছে মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য এবং 25% রয়েছে মানবিক শাখা ব্যতীত বাণিজ্য ও বিজ্ঞান শাখা শিক্ষার্থীদের জন্য। তবে বাংলা বিভাগে ভর্তির জন্য এমসিকিউ পরীক্ষায় বাংলায় ৩৫ নম্বর মধ্যে ১৫ নম্বর পেতে হবে। যারা বাংলায় পড়াশোনা করতে চাও তাদের ভর্তি পরীক্ষায় এমসিকিউ পরীক্ষার মধ্যে বাংলায় ৩৫ নম্বরের মধ্যে ১৫ নম্বর অবশ্যই পেতে হবে, তবেই শিক্ষার্থীরা বাংলায় ভর্তি হতে পারবে। শিক্ষার্থীরা এখানে তোমাদের আরেকটি ক্রাইটেরিয়া দেখো, যে অর্থনীতি সাবজেক্টে যারা ভর্তি হবে, তোমাদের অর্থনীতি সাবজেক্টে ভর্তি হওয়ার ক্ষেত্রে এইচএসসি পরীক্ষায় গণিত, অর্থনীতি, পরিসংখ্যান বিষয় ২০০ নম্বরের থাকতে হবে। অর্থাৎ গণিত, অর্থনীতি, পরিসংখ্যান ফার্স্ট পেপার সেকেন্ড পেপার থাকতে হবে যে কোনো একটি সাবজেক্টের, এবং সেই সাবজেক্টের ফার্স্ট এবং সেকেন্ড পেপারে এ মাইনাস থাকতে হবে। এবং মোট আসনের অর্থনীতি মোট আসনের মানবিক থেকে থাকবে ৬০টি আসন, আর বিজ্ঞান এবং বিজ্ঞান শাখা থেকে থাকবে ৩৫টি আসন এবং বাণিজ্য শাখা থেকে থাকবে ৫টি আসন। এভাবে কিন্তু ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু আলাদা তোমাদের কিন্তু যোগ্যতা রয়েছে। এই যোগ্যতা ক্রাইটেরিয়া কিন্তু তোমাদের কিন্তু মানতে হবে। এটি কিন্তু তোমরা অবশ্যই ফোকাস করে তোমরা কিন্তু সাবজেক্ট চয়েস দেবে। দেখো, তুমি যদি অর্থনীতির সাবজেক্টটি বা বাংলা সাবজেক্টটি দেখো, একটু আগে বলেছি বাংলা সাবজেক্টের মধ্যে তোমাদের যদি ৩৫ নম্বরের মধ্যে যদি তুমি ১৫ মার্কস না পেয়ে থাকো, সেক্ষেত্রে তুমি যদি সাবজেক্ট চয়েসটি দিয়ে ফেলো বা সাবজেক্ট চয়েসে তুমি ফার্স্ট লিস্টে রাখলে তোমার কিন্তু বাংলা সাবজেক্টটি আসবে না। এটি কিন্তু বিবেচনা করতে হবে।